আর ওর এক ধরনের উদাসীনতা ছিল। আল্লাহ অসুস্থ করবেন তার বান্দাকে, এবং চলে তো যেতে হবেই। আমি ডাক্তার দেখালেই যে অনেক বছর বেঁচে থাকবো তা কিন্তু না, কিন্তু টাচে থাকলে বেটার। আর ওর এক ধরনের উদাসীনতা ছিল, খুবই ভালো আর্টিস্ট ছিল, এবং নিজেকে অনেক বেশি ভালোবাসতো কিনা আমি জানি না, কিন্তু ওকে সবাই ভালোবাসতো। কিছু না কিছু তো আক্ষেপ দুনিয়াতে থাকবেই, প্রতিটা মানুষেরই হয়। এটা আপনারও হয়, আমারও হয়, সবারই হয়, যারা দেখছে তাদেরও হয়। সো এটুকুই বলবো যে ওকে সবাই ভালোবাসে বিধায় কিন্তু এত মানুষের আজকে ঢল। এই রোজার সময় সকাল 10টা 9:30টার সময় এসছি, জানাজা হবে, এটাই প্রমাণ করে ও খুব ভালো ছিল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ভালো আর্টিস্ট ছিল, তার চেয়ে ভালো হচ্ছে ও মানুষ ভালো ছিল। এবং আজকে প্রমাণ করে চ্যানেল আইতে এই কি বলে রোজার এই টাইমে সাধারণত কিন্তু মানুষ কম আসতে চায়, ঘুমের থেকে কম ওঠে, ঠিক না? কিন্তু আমার ঘুম ভেঙে গেছে অনেক আগে। আমি সেই বসে আছি চ্যানেল আইতে, কখন শামসুল আসবে, ওকে এক নজর দেখবো, জানাজা পড়বো। এটাই ভালোবাসা, এটাই বোধহয় লাভ। ও আর্টিস্ট ভালো ছিল, মানুষ ভালো ছিল। চ্যানেল আয়ের জন্য আমরা যেরকম নিবেদিত একটা প্রাণ, ও আমাদের চেয়েও বেশি। আল্লাহ আপনি তাকে জান্নাত নসিব করুন। ওর সাথে তো আমি চ্যানেল আইকে আসলেই দেখা হয় ন্যাচারালি, বোধহয় 3-4 মাস আগে হয়তো দেখা হয়েছে। আমার সৌভাগ্য হয়নি একসাথে একই ফ্রেমে কাজ করা, কারণ ও একটু টেলিভিশনে বেশি কাজ করতো, আমরা ফিল্মে বেশি কাজ করতাম। ন্যাচারালি ও আবার ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি মনে করি খুবই ভালো মানুষ, এবং ওর কর্মজীবনটাকে ও এত লাভ করতো, এটা কল্পনা করা যায় না।